হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও তো অনেক ভালো আছি। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন সময় 6টা 23। তো ঘুম থেকে উঠেই বসে আছি এখানটা। তো কোনো কাজকর্ম এখনও করিনি, তো ঘুম থেকে উঠেই জাস্ট বসে আছি। এটা আম গাছের পাশে আমাদের এই উনুনটা বানানো হয়েছে, তো গোবর দেবো ওটাকে, তো উনুনটাকে গোবর দেবো, তার কারণে বসে আছি। তো আর কি হয়েছে জানো, এবছর তো আমের অবস্থা প্রচুর খারাপ। যেটুকু আম হয়েছিল সব কিন্তু পড়ে যাচ্ছে। দেখো কত বড় বড় আম, গাছতলায় দেখো কত বড় বড় আম পড়ে গেছে। তো চলো খুঁটে তোমাদের দেখাই। আর গলাটা ভেঙে গেছে, কালকে প্রচুর কষ্ট হয়েছে। যে বাড়িটা আমরা গিয়েছিলাম, মানে মাসিক অভ্যাস বর্গে গিয়েছিলাম, তো সেখানটা প্রচুর মানে রৌদ্রের ভিতরে পলিথিন দিয়ে, তার নিচে পলিথিন ওপরে পলিথিন দিয়ে বসিয়েছিল আমাদের। তো প্রচুর গরম, কালকে প্রচুর রৌদ্র পড়েছে আমাদের দিকটায়। আর ওপর দিক থেকে গরম আর নিচের দিক থেকে গরম উঠছে, আর পাশে রান্নাও হচ্ছিল, মাথা কি যন্ত্রণা করছিল। তো তার কারণে কালকে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, অনেক কিছুই দেখাতে পারিনি। তো বাড়ি এসে ব্লগটা এন্ড করলাম। তারপরে বাচ্চাদের পড়াতে হয়েছে, রান্নাবান্না করতে হয়েছে, তো সেগুলো সব স্কিপ করে গেলাম। তো দেখতে থাকো। তো আজকে দিনটা কিভাবে কি করছি, কিভাবে কাটাচ্ছি, সব কিছু শেয়ার করব। তো প্লিজ দেখতে থাকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো এবার পুকুর ঘাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ থালা বাসন রাখা আছে, তো মেজে নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, এই জাস্ট বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম, আর এখন সময় হলো 9টা 8। তো সকালে কালকে রাত্রে প্রচুর ভাত বেশি হয়েছিল, তো পান্তা আছে, তো পান্তা খেয়ে নেবে সবাই। আর এখন আমরা চলে যাব মাছ মারতে। তো অঙ্কিতার বাবা আর আমি যাব। তো চলো দেখতে থাকো, কি মাছ পাই বা না পাই সব কিছু শেয়ার করবো। তো তো বন্ধুরা দেখো, প্রথম খেমনে একটা মাছ পড়লো, দ্বিতীয় খেমনে আরেকটা মাছ পড়লো। তো জানি না কি মাছ পড়লো, দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তো এখনও রান্না হয়নি, তো তার কারণে চলে আসলাম। এই দেখো মাছগুলো, এই মাছ তারা ঢেলে দেখায়, ব্যাক ক্যামেরায় দেখে দেখি কি পেয়েছি। তো এই পেয়েছি, ফার্স্টে আমি এটা পেয়েছিলাম প্রথম কেমন, আর এটা ওর বাবা পেয়েছিল। তো আর এই চুনোচানা, আর কিছুই। তো এই মাছ পেয়েছি, তারপরে অনেক মাছ মানে জাল ফেলা হয়েছে, তো একটাও মাছ পড়লো না। তো যা পেয়েছি তাই দিয়ে রান্না করছি। তো কি রান্না করছি দেখতে হলে গোটা ভিডিওটি দেখতে হবে। তো চলো দেখতে থাকো। বাড়ির পুকুর থেকে মাছ ধরলাম, ধরে রান্না বান্না, জ্যান্ত মাছের রান্না সত্যিই ভালো লাগে। তো দেরি হয়ে গেছে, এখন সময় হলো 10টা 24। তো ঝটপট মাছগুলো কেটে নেব, নিয়ে একবার রান্না বান্না করছি। তো দেখতে থাকো। পুরা ফাইনালি আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এসছি আমার গাছে, দেখো কতটা বেগুন হয়েছে, সাইডে আছে। বেগুন তুলে নিয়েছি 3টে। তো তারপরে চলে আসলাম উচ্ছে বাগানে, আর প্রচুর উচ্ছে হয়েছে গাছে। তো উচ্ছে দেখো, এই দিকে দেখো, নিচেও হয়েছে। তো এই প্রচুর উচ্ছে, প্রচুর উচ্ছে।
সকালে এক দিভাই এসেছিল, তার সঙ্গে গল্প করতে করতে আর গোবর দেওয়া হয়ে ওঠেনি, তারপরে তো বাচ্চারা চলে আসলো, তো পড়ালাম। আর এদিকে আমার গোবর দেওয়া হয়ে গেছে, আর গাছ থেকে বেগুন পেলাম আর উচ্ছে এই এখনও প্রচুর আছে গাছে, উচ্ছেও আছে বেগুনও আছে। তো পাখাটা ধরিয়ে দিলাম, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর তো বেগুনগুলো কেটে নিয়েছি, উচ্ছে বেগুন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ আদা, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, কষা হয়ে গেছে, অ্যাড করব জল। তো বন্ধুরা শুধুমাত্র একটাই তরকারি করব, শুক্তো করব। আর শাশুড়ি মা গিয়েছিল চাম্পাটি, তো ওইখানে ছাদ ছিল মাসিদের বাড়ি, তো ওইখান থেকে মাংস নিয়ে আসছে, মাংস সাদাল দিয়ে নিয়ে আসছে, সেগুলো রান্না হবে, তার কারণে শুধু শুক্তোর তরকারিটা হচ্ছে। আর তো এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই দেখো এই মাছ হয়েছে বন্ধুরা, অসম্ভব রৌদ্র, প্রচুর রোদ, জিরে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো আর আমার তরকারিও হয়ে গেছে, এবার জিরে দিয়ে দেবো, তরকারিটা দেখো হয়ে এসেছে। তো এবার নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে ব্লগটা এন্ড করবো, তো দেখতে থাকো। তো ফাইনালি আমার শুক্তো কমপ্লিট। আর তো শুক্তোটা বানিয়েছি বেগুন আলু উচ্ছে আর মাছ, তো সব কিছু বাড়ির জিনিস দিয়ে তৈরি করেছি। তো ওই মাছগুলো শুক্তো করেছি, আর কিছুটা মাছ দেখো রেখে দিয়েছি, জাপানি পুঁটি মাছটা পুরো রেখে দিয়েছি। তো এটা রাত্রে খাওয়া হবে। আর তো রান্নাবান্না তো হয়ে গেল, তো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি ঘরে আসলাম, আর বাইরে অসম্ভব রৌদ্র, বাবা। রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এবার খাওয়া দাওয়ার করবো। তো এখনও শাশুড়ি মা আসেনি, তো আসলেই খাওয়া দাওয়া করবো। তো মাংস নিয়ে আসবে, তো এই মাত্র আসলো। আর এই দেখো টিফিন কুটোয় করে নিয়ে এসছে মাংস, তো মাংসটা আমি এখন গরম করব। আর নিয়ে এসছে মাছ, তো মাছগুলো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করলাম। আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ব্লগটা অনেক বড় হয়ে গেছে।